Hello viewers, it's me Rubel and welcome to my new vlog KAPZ. বাংলাদেশের মধ্যে একটু বিদেশ কেএপিজেড অর্থাৎ কোরিয়ান এক্সপোর্ট প্রসেসিং জোন মূলত দক্ষিণ কোরিয়া ভিত্তিক ইওনন কর্পোরেশন দ্বারা পরিচালিত, যা প্রথম প্রাইভেট ইপিজেড হিসেবে বাংলাদেশে শুরু। যেহেতু এটা একটা আন্তর্জাতিক বাণিজ্যিক এরিয়া, তো এখানে পর্যটকদের যাওয়ার পারমিশন নেই। আপনি যদি ওখানকার কোনো পরিচিত লোকজন হয়ে থাকেন, তো আপনি ওখানে ঢুকতে পারবেন। তো বন্ধুরা, চলুন আমার সাথে ঘুরে আসুন কেএপিজেড থেকে। কেএপিজেড চট্টগ্রামের আনোয়ারায় অবস্থিত। কেএপিজেড এর আয়তন প্রায় 2492 একর, যা চট্টগ্রাম সরকারি এপিজেডের থেকে 12 গুণ বেশি। কেএপিজেডে বিভিন্ন ধরনের রপ্তানিমুখী শিল্প গড়ে উঠেছে। এর মধ্যে গার্মেন্টস, টেক্সটাইল, জুতার ফ্যাক্টরি, ইলেকট্রনিক সামগ্রী, ব্যাগ তৈরির প্রতিষ্ঠান সহ 30টির বেশি কারখানা চালু রয়েছে। এটা হচ্ছে ইউনিভার্সিটি, এটা প্রাইভেট ইউনিভার্সিটি। এই যে আমার পিছনে এখনো তৈরি হয়নি। আমার পেছনে যে ভবনটি দেখতে পাচ্ছেন, কোরিয়ান এপিজেড টেক্সটাইল ইউনিভার্সিটি। তবে এটি অফিসিয়ালি কোনো সরকারি গেজেট বিশ্ববিদ্যালয় ডিগ্রি প্রদানে অনুমোদিত হয়নি। এটা হচ্ছে আমার পিছনে এই যে দেখতে পাচ্ছেন ড্রাগন বাগান। ঘাসফুল সংস্থার প্রতিবেদন অনুযায়ী কেপিজেড এর এগ্রো ফরেস্ট জোনে বর্তমানে 750টি ড্রাগন ফলের গাছ রোপণ করা হয়েছে। তো এখানে হয়তো নামা যাবে, হয়তোবা ওই যে লোকজন আছে কিছু বলতে পারে, তো নামবো না। তো এখান থেকে আপনাদেরকে দেখাই ড্রাগন বাগান। এখন ড্রাগন নাই, তো এটা সিজনটা শেষ। হয়তোবা আরো 1 মাস আগে আসলে আমরা দেখতে পারতাম ড্রাগন গুলো আসলে। তো এটা চমৎকার। তো ওই যে একটা কথা বললাম, যেহেতু এখানে পর্যটক এলাও নেই, তো আমাদেরকে গেট দিয়ে গল্ফের মাঠে ঢুকতে দেয় না। তো এর জন্য আমরা জঙ্গল পেরিয়ে আসলে যাবো। এটা আসলে চমৎকার। তো ঘুরতে এসে এরকম হাঁটতে ভালোই লাগে। আর এখানে হয়তো ও মাই গড, তো এখান থেকে আসলে যাওয়া যাবে। রুবেল ভাই দেখেন শিল্পাঞ্জি। কেএপিজেড এর অভ্যন্তরে অবস্থিত এই 9 হলের গল্ফ কোর্সটি বাংলাদেশের প্রাইভেট গল্ফ ক্লাবগুলোর মধ্যে অন্যতম। এই গল্ফ মাঠটি সাধারণ মানুষের জন্য উন্মুক্ত নয়। মূলত কেএপিজেড এর উচ্চপদস্থ কর্মকর্তা, আমন্ত্রিত অতিথি, বিশেষ সদস্যপ্রাপ্তরা এখানে খেলার সুযোগ পান। এই মাঠ ঘিরে আছে সুসজ্জিত ক্লাব হাউস, বিশ্রাম ও আতিথেয়তার জন্য চমৎকার বসার ব্যবস্থা। তো কেপিজেড এর ভিতরে আমার পিছনে এটা একটা আমের বাগান, আর এরপরে হচ্ছে 2টা পুকুর আছে। এখানে হচ্ছে অনেক মাছ চাষ হয়। আর এখানে অনেক সুন্দর আমের বাগান, যেখানে আম্রপালি এবং বিভিন্ন জাতের আম কিন্তু চাষ করা হয়। এখন সিজন নাই, আর সিজনে আসলে অনেকগুলো আম খেতে পারবেন আপনারা। 2টা বান্দর, কি সুন্দর বান্দর দেখেন, চিড়িয়াখানা থেকে সবে মাত্র ফালাই আসছে। আমার সামনে 2টো গাড়ি দেখতে পাচ্ছেন, যে এই গাড়ি দুটো দিয়ে ঘাসকে ছোট ছোট করে কাটা হয়। আর এই গাড়ি দুটোর নাম হলো জিরো টার্ন ও রাইড অন মাওয়ার। এই গাড়িগুলোর একটা বিশেষত্ব হচ্ছে এখানে বসে বসে গাছগুলোকে ছোট ছোট করে কাটা যায় এবং 180 ডিগ্রিতে এই গাড়িগুলোকে ঘুরিয়ে ঘুরিয়ে ঘাস কাটা যায়। তো তারা এই গাড়িগুলোকে ব্যবহার করে এই গাছগুলোকে সুন্দর করে কাটার জন্য। কেপিজেড এর ভিতরে এই লেকটা কিন্তু অসাধারণ সুন্দর। আর এখানে অনেকগুলো বাহিরের যে প্রাণী আছে, যেমন বুনো হাঁস, তারপরে অনেক অনেক জিনিসগুলো আছে যেগুলো আমি চিনি না, নামও জানি না। তো এগুলো এখানে আছে। আর এখন আমরা লেকের পাশে অবস্থান করছি। আচ্ছা, আমি এখন কেপিজেড এর লেকের ভিতরে একটা গাছ আছে, এটা হচ্ছে রেডি গাছ। তো এই গাছের উপরে বসে আছি, আর এখানে বসে বসে প্রাকৃতিক যে বাতাস, সেটা কিন্তু অসাধারণ সুন্দর। আর আমি এখানে হয়তোবা বসছি, কেউ দেখলে হয়তোবা বলবে যে এখান থেকে নেমে যাও। আমার কাছে